আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সপ্তম শ্রেণীর এবার 7 নম্বর ম্যাথটা সলভ করবো এবং 8 নাম্বারটা। নির্দিষ্ট পুরুত্বের একটি কাঠ দিয়ে বাক্স তৈরি করা হয়েছে। এখানে বাক্সটির বাহিরের মাপ দেওয়া আছে এখানে কত 10, 8 এবং 6 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে, আর ভেতরের আয়তন দেওয়া আছে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি জাস্ট সমাধান যাই এখানে। এটা কত নাম্বার? 7 নাম্বার। তো লিখবো যেখানে বাক্সটির কি দেওয়া আছে বলুন তো, এখানে বাহিরের মাপ দেওয়া আছে এখানে, বাহিরের, হ্যাঁ, বাহিরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। বাক্সটির বাহিরের প্রস্থ, এটা দেওয়া আছে কত এখানে আমাদের? 8 আর 6 এখানে, তাই না? একটা হচ্ছে 8 দেওয়া আছে, 8 সেন্টিমিটার। এবং বাক্সটির বাহিরের উচ্চতা দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। এটা আমাদের বলছে। আর বলছে বাক্সটির ভেতরের আয়তন কিন্তু দেওয়া আছে। ভেতরের আয়তন তো মানে বোঝেন মনে হয়, যে আমি একটা যে বাক্স এখানে আর্ট করি, এই বাক্সটা মোটামুটি আমাদের এরকম একটা বাক্স। এটা হচ্ছে আমাদের বাক্স একটা। ওকে, তো এর ভেতরের আয়তন মানে তো বুঝতে পারতেছেন, যে এই অংশটা এখানে, এই ভেতরের যে অংশটা আছে এখানে, এই ভেতরের যে অংশটা আছে, এটা হচ্ছে আয়তন আর কি। তো আমাদের এখানে যে বাহিরের এবং ভেতরের আয়তনটা যে আমি এক করতে পারি, মানে সমগ্র বাক্স যেটা আর কি, তাহলে বাক্সটার আয়তন হচ্ছে আমাদের কি বলতে, যে বাহির দিয়ে দেখা যাবে সেটাই কিন্তু আমাদের বাক্সের আয়তন, মোট আয়তন। তাহলে আমাদের এই চতুর্পাশে যেটা আমাদের পাচ্ছি এখানে, এটা কিন্তু বাক্সটা কি মোট আয়তন। তার মানে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হলো বি, আর হচ্ছে উচ্চতা মনে করুন সি এখানে। তার মানে মোট আয়তন হচ্ছে আমাদের কি হবে এখানে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো লিখবেন এখানে ক নম্বর, বাক্সটির আয়তন, হ্যাঁ, বাক্সটির আয়তন ইজিক্যাল টু কি হবে এখানে? আমরা দৈর্ঘ্যকে গুণ করব, তারপর হচ্ছে প্রস্থকে গুণ করব, এবং আমরা কি করবো? উচ্চতাকে গুণ করবো এখানে, উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে আমাদের 6। এটা আমাদের ঘন সেন্টিমিটার হবে কিন্তু এখানে। কি হবে এখানে? লিখবেন যে ঘন সেমি বা সেন্টিমিটার। 6 আসতে কত? 48, হ্যাঁ, 48-এর 10 গুণ করলে কত হবে এখানে? 480 এখানে, এত ঘন সেন্টিমিটার হবে এখানে। এটা হচ্ছে আমাদের সমগ্র বাক্সটার হচ্ছে আয়তন এখানে। আর এখন খ নম্বর বলছে কিনা দেখুন, বাক্সটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হলো তার আয়তন কত। আচ্ছা, কাঠ আমরা কতটুকু ব্যবহার করছি? এই চতুর্পাশে। কারণ ভেতরের তো আয়তন আছে কত? 192 আছে। তাহলে আমাদের এই মোট থেকে আমি যে 192 বাদ দিই, তাহলে আমাদের জাস্ট কাঠটুকু শুধু থাকবে না? কি থাকবে? শুধুমাত্র কাঠটুকু থাকবে এখানে। ব্যাপারটা যদি না যদি বোঝেন, আমি একটু আরেকটু ক্লিয়ার করি এখানে, একটু চিত্র আর্ট করতেছি এখানে। ধরুন আপনি এরকম একটা বাক্স নিচ্ছেন, আমি মানে জাস্ট বোঝানোর জন্য এভাবে একটু আর্ট করতেছি এখানে। তো দেখলে আপনি সমগ্র বাক্সটার মানে এটা হচ্ছে ভেতরের আয়তন এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 192। আর সমগ্র আয়তনটা আপনি মেপে দেখলেন এখানে, মনে করুন এই যে এটা আর কি পেলেন যে 480। তাহলে 480 থেকে আপনি যদি ভেতরের ফাঁকা স্পেসটাকে যদি একটু বাদ দেন, তো ফাঁকা স্পেসটার আয়তনটা যদি বাদ দেন, তাহলে কিন্তু আমাদের এই কাঠ কতটুকু আছে সেটা কিন্তু পাবেন এখানে, তাই না? তার মানে খ নম্বরে আমাদের অ্যান্সার হবে এখানে। লিখবো যে এখানে যে কাঠ ব্যবহার করলো, তাই না, তার আয়তন। তো লিখবো যে বাক্সটি তৈরি করতে যে কাঠ ব্যবহার করা হয়েছে তার আয়তন, হ্যাঁ, কত হবে এখানে? এবার যে বাক্সটির আয়তন মাইনাস ভেতরের আয়তন এখানে, হ্যাঁ, ভেতরের আয়তন। তো বাক্সের আয়তন কত এখানে? 480, আর ভেতরে কত এখানে? 192। এটা কি হবে এখানে? ঘন হবে এখানে, তাই না? ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এটা বিয়োগ করবো এখানে আমরা। এই 480 এখানে 192, এটা 8 হবে এখানে, তাই না? এখানে 9 10 8 হবে এখানে, আর 3 হবে এখানে, মানে 388 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এখানে বিষয় দিয়ে গেল। এখন আমরা একটু অন্য একটা জাতে যাই। একটি বেলুনের আয়তন দেওয়া আছে এখানে 150।
সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। বেলুনটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা কি কি হওয়া সম্ভব, এখন আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আয়তন দেওয়া আছে এখানে, আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। মানে আমাদের বলছে এখানে এই ব্যাসার্ধ কত হতে পারে এবং উচ্চতা কত হতে পারে, এটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, আমি সমাধান করি। এখানে আমি বেলুনটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরলাম, তাহলে আমাদের বেলুনের আয়তন কত হবে এখানে, পাই আর স্কোয়ার এইচ হবে এখানে। তার মানে এইচ এর মানটা সূত্র হচ্ছে কি বলতে না, 150 বাই পাই আর স্কোয়ার। তো 1 নং সমীকরণে আর এর বিভিন্ন মানের সাপেক্ষে কিন্তু আমরা এইচ এর মানটা বের করতে পারি। যখন আমি আর এর মানটা 1 দিচ্ছি এখানে, এই যে আর এর মানটা যখন আমাদের 15 মানে 150 বাই কি আর পাই মানে পাই আর স্কোয়ার, তার মানে এই মানটা ক্যালকুলেশন করে আমাদের দেখবেন এটা পাবেন। আর এর মানটা এখানে বসাবেন, মানে এখানে এরকম করবেন যে আপনার 150 বাই 3.1416 ইন্টু 1 এর প্রেসার করবেন, করে যেটা পাবেন সেটা দেখবেন যে এরকম একটা মান পাবেন। যখন আর এর মানটা যখন 2 করবেন তখন দেখবেন যে এটা আমাদের এখানে আবার 2 দিয়ে ভাগ হবে এটা, হ্যাঁ, মানে কি হবে 150 বাই 3.1416 ইন্টু 2 এর প্রেস করা হবে এখানে। যখন 3 করবেন এখানে তখন আমাদের এই যে 150 বাই কত হবে এখানে 3.1416 ইন্টু 3 এর প্রেস করা হবে এখানে। আবার যখন 4 করবেন তখন আমাদের ওই যে আবার 4 এর প্রেস করা হবে এখানে। এভাবে দেখবেন যে ক্যালকুলেশন করে 10 12টা বা 8 9টা মান বের করলে কিন্তু হয়ে যাবে এখানে। তার মানে এই যে এগুলো করলেই হবে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের যে মানে পরের যে অধ্যায়টা আছে এখানে, এই অধ্যায়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।